তোকে আত্তে আত্তে মারে মারতে এ গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি ভালো নেই। মা আজকে বাড়িতে নেই, সকাল সকাল মা আবার বেরিয়ে গেছে একটু দরকারে। তো আজকেও সারাদিন বাড়ির যত কাজ আছে সব আমাকেই করতে হবে। এক তো আমার নিজের শরীর ভালো নেই, তারপর আমি প্রথমেই চলে এসেছিলাম রান্নাঘরে। মা যাওয়ার আগে নর্মালি আমাকে বলে গেল মোটামুটি ভাতটা আমাকে করতে হবে। আর যেহেতু আজকে শনিবার, তো শনিবার আমাদের নিরামিষ থাকে। তো ভাতের সাথে আজকে ছিল হচ্ছে ভেজ গাজর আর ফুলকপির দিয়ে ডাল, সবজির ডাল যেটাকে বলে। আর সাথে ছিল আলু ভাজা, আর সেদ্ধতে ছিল উচ্ছে আর আলু। মা যখন রান্না করে তখন মনে হয় সারাদিন ওই তো একটা রান্না, তাতেও মার কত খাটাখাটনি হয়, মাকে কত কথাই না আমরা বলি। কিন্তু যখন মায়ের কাজটা নিজেকে করতে হয় তখন বোঝা যায় যে কতটা কষ্ট করতে হয় কাজগুলো করতে। 3 দিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে সন্ধ্যাবেলা স্নান টান করে অন্নপূর্ণার মন্দিরে গিয়েছিলাম, সেখানে ঘাটে বসেছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, অসহ্য পরিমাণে মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়েছে। মানে কিছুতেই কমছে না, ওষুধেও কোনো কাজ করছে না, মানে যাচ্ছে তাই একেবারে অবস্থা আমার। মাঝে মধ্যে হালকা জ্বরও আসছে, মানে একদম শরীর পুরো উইক। ছোটোবেলায় দেখতাম মা এক হাতে সব কিছু কমপ্লিট করে ফেলতো, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা আমাকে বারবার ডাকতো যে পিতি আয়, আমি তোকে শিখিয়ে দিই। জীবনে কোনোদিন রান্নার ধারে কাছে যাইনি। তা আমি এখানে বসিয়ে দিয়েছি, তেল এখানে গরম হয়ে গেছে। তো মা প্রত্যেক দিনই বলেছিল যে কিছু যদি রান্না করতে হয় তাহলে প্রথমে একটু নুন দিয়ে নেব, তারপর হলুদ দিয়ে নেব, তারপর যা রান্না করার বা ভাজাভাজি করার কিছু থাকলে সেগুলো দিতে। তো আমি যথারীতি মা যেমন বলেছিল নুন হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিই, কমাতে থাক। মা রান্না করতো সেরকম দেখতাম, এবং দেখতে দেখতে হালকা পাতলা রান্না আমিও একটু শিখে গিয়েইছি। তো এখন যদি মা কোথাও যায় তো আমার রান্না করতে কোনো প্রবলেম হয় না। মোটামুটি সব রান্নাই আমি করতে পারি, সবই মা শিখিয়েছে বলেই পারি, নয়তো একা একা কিছুই পারা সম্ভব হতো না। ভাগ্যিস মা আমাকে শিখিয়েছিল। তো এখন আমি নিজেরটা নিজে মোটামুটি করে নিতে পারবো, আমার প্রবলেম হবে না। আলু ভাজাটা কমপ্লিট করার পর আমি এখানে ভেজে নিয়েছিলাম ওই গাজর আর ফুলকপি, সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপরে নুন আর হলুদ আগের বারের মতন সেমনি দিয়ে তো গাজর আর ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। তারপরে ওটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম কিছু কিশমিশ। আর আমি রান্না করছি রীতিমতো আমার মাথা যন্ত্রণা করছে, তার মানে বুঝতেই পারছো আমার কি বাজে অবস্থা। রাতে ঘুমোতে পারছি না, এতটা খারাপ অবস্থা আমার। কিশমিশগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ডালের মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গোটা গরম মশলা, কিছু গোটা গরম মশলা আর হচ্ছে 2টো লবঙ্গ। তো সেটাকেও প্রথমে ভেজে নিয়েছিলাম। ভেজে তুলে নেওয়ার পর আমি ওটার মধ্যেই ডালটা মা সেদ্ধ করে রেখে গিয়েছিল, তো সেটা আমি ছেড়ে দিয়েছিলাম। ছাড়ার পর হয়ে গেছে, এখানে ডাল প্রায় হয়ে গেছে। এখানে হচ্ছে ভেজ দিয়ে সবজির ডাল।
संकल्प कल्प পড়েছে বাবলুর দোকানের সামনে। আর বাবলু জানা জলটা একটু গায়ে করে আয়। আস্তে আস্তে মারে মারতে এ গেল ঢেনে গেল বাচ্চারা বোঝে। আমি কই আমি রিজেক্ট করছি, নতুন জামা পরছি, আলা একটু দিয়ে মেয়েটে পাই নাকি প্রেম করে বিয়া করে নিয়ে পড়াইতেছে। দেখ ও আমি নড়তে পারে না জগার মুলা বড় দিয়ে নেই কিছু চলে যায় বিয়াটা করা তলা কটা কাটতে হবে ঝুলের। কালকে পিকনিক আছে না? পিকনিকের একটা সকালবেলা সহ্য করতে মানে চা হচ্ছে। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই রেডি হচ্ছে সন্ধ্যের চা। দেন সন্ধ্যের চা রেডি করে আমি চাটা খাওয়ার পর আমি বসে পড়েছিলাম ইউকে নিয়ে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেনের ব্যথা হচ্ছে। যদি প্লিজ কেউ বলতে পারো যে মাইগ্রেনের ব্যথাটা আমি কি করে কমাবো, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।